সাবেক ৯ মন্ত্রী প্রতিমন্ত্রী এবার তাদেরই আগের মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান হওয়ায় কাজের স্বচ্ছতা নিয়ে শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকেরা। তারা বলছেন এর ফলে মন্ত্রণালয়ের পূর্ববর্তী কাজের জবাবদিহি বাধাগ্রস্ত হতে পারে। তবে এমন শঙ্কা ভিত্তিহীন বলে দাবি করেছেন সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীরা। প্রথম 10টি বৈঠকের মধ্যেই মন্ত্রণালয় ও সংসদ বিষয়ক 50টি সংসদীয় কমিটির সবগুলো গঠন করে অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে একাদশ সংসদ। সাবেক 7 মন্ত্রী 2 জন প্রতিমন্ত্রী এবার তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংসদীয় কমিটির প্রধান হয়েছেন। আমির হোসেন আমু শিল্প মন্ত্রণালয়, তোফায়েল আহমেদ বাণিজ্য মন্ত্রণালয়, মতিয়া চৌধুরী কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন। এছাড়া খন্দকার মোশাররফ হোসেন এলজিআরডি মন্ত্রণালয়, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গৃহায়ণ মন্ত্রণালয়, রাশেদ খান মেনন সমাজ কল্যাণ মন্ত্রণালয়, হাসানুল হক ইনু তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন। বিশ্লেষকেরা বলছেন সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীদের মেয়াদ শেষের অন্তত 5 বছর পর এ ধরনের দায়িত্বে আসা উচিত। তা না হলে মন্ত্রণালয়ের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশ্নের মুখে পড়তে পারে। মেয়াদকালীন সময়ের বিভিন্ন ইস্যু নিয়ে, অভিযোগ নিয়ে, দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা হবে, অনুসন্ধানের কথাটা আসবে, তদন্তের কথাটা আসবে। তখন কিন্তু একটা তারা কমিটির সভাপতি হিসাবে তাদের মেয়াদের বিষয় যেহেতু, সেই কারণে একটা স্বার্থের দ্বন্দ্বে ভোগার ঝুঁকি সৃষ্টি হয়ে যাবে। তবে এ ধরনের আশঙ্কার কারণ দেখছেন না সংসদীয় কমিটির প্রধানেরা। এসব কমিটির সদস্যরা বলছেন সাবেক মন্ত্রীদের অভিজ্ঞতা তারা কাজে লাগাতে চান। ঝুঁকি তো নির্ভর করছে আচরণের উপরে। ঝুঁকি কেন থাকবে এখানে? যদি প্রাক্তন কোনো মন্ত্রী তার মন্ত্রণালয়ে কোনো অন্যায় করে থাকেন, নতুন পার্লামেন্ট অবশ্যই সেটা দেখতে পারবে। আমার মনে হয় না যে কোনো ঝুঁকি হবে। আমরা পলিটিশিয়ানরা যে হাউ টু অ্যাডজাস্ট, আমরা অ্যাডজাস্ট করব এবং সেইভাবেই কাজ করব। সাবেক 7 মন্ত্রীর বাইরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন গত সরকারের একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজমও তার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, বেশ কয়েকটা বিষয়ে একটু জানতে চাই। টিআইবি শঙ্কা যেটি করেছে সেটি নিয়ে তো মন্ত্রী প্রতিমন্ত্রীদের বক্তব্য জানতে চাচ্ছি। আপনার কাছ থেকে জানতে চাই যে যখন মন্ত্রণালয়ে সম্পর্কিত স্থায়ী কমিটিগুলি কাজ করে তখন কি তারা বর্তমানে যে কাজগুলি হচ্ছে সেগুলি নিয়ে কথা বলে বা চর্চা করে, নাকি অতীতের বিষয়গুলিও তাদের আসে? যেমন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের ক্ষেত্রে আমরা দেখি যে 10, 15, 20 বছর আগের বিষয়গুলিও চলে আসে সামনে। জাহিদ, সংসদীয় কমিটি কিন্তু বর্তমান এবং বিগত সময় দুটো বিষয় নিয়েই তারা কাজ করে। সংসদীয় কমিটির মূল লক্ষ্যই থাকে মন্ত্রণালয়ের জবাবদিহিতা এবং স্বচ্ছতা, কাজের স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রটি তারা নিশ্চিত করার চেষ্টা করে সংসদীয় কমিটিগুলো। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি, যদি আমরা খাদ্য মন্ত্রণালয়ের বিগত সময় দেখি, গম কেনা নিয়ে যেই বিতর্ক ছিল গণমাধ্যমগুলোতে, যে বিষয়টি উঠে এসেছে, সেগুলো নিয়ে কিন্তু বিগত সময়ের যেই টেন্ডারগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু বর্তমান সংসদীয় কমিটি তারা কাজ করেছিল সেবার। এবং সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যেই মন্ত্রণালয় যেটি আছে সেটিও কিন্তু সেই সময়ের, যদি আমরা ক্রেস্ট দুর্নীতির বিষয়টি, সোনা জালিয়াতির বিষয়টি তদন্তের করার ক্ষেত্রেও আমরা দেখেছি তারা বিগত সময়েরগুলো নিয়েও কিন্তু টেনে এসেছেন। যেহেতু কাজের ধারাবাহিকতা অনুযায়ী বিগত 5 বছর, তার আগের 5 বছর সেগুলো ঘাটিয়ে থাকে সংসদীয় কমিটি। মূলত সেই জায়গাটাই নিয়েই কিন্তু শঙ্কা প্রকাশ করেছে টিআইবির নির্বাহী পরিচালক, এবং তিনি বলেছেন। একটু জানতে চাই যে টিআইবি কি শুধু শঙ্কাই প্রকাশ করেছে নাকি তারা কিছু সুপারিশও করেছে? টিআইবি মানে শুধুমাত্র একক ব্যক্তি হিসেবে কিন্তু টিআইবির পক্ষ থেকে আমরা কোনো সাক্ষাৎকার নেইনি। আমরা যেহেতু টিআইবি সংসদীয় কমিটি নিয়ে কাজ করে থাকে, সংসদ নিয়ে কাজ করে থাকে, সেই হিসেবে বিশেষজ্ঞ হিসেবে তাদের কাছ থেকে আমরা মতামত জানতে চেয়েছিলাম, এবং তারা বেশ কিছু সুপারিশ দিয়েছেন। তারা বলেছেন যে বিগত 5 বছর মেয়াদকালে যারা মন্ত্রী ছিলেন তাদের সেই মন্ত্রণালয়ে যেন সংসদীয় কমিটির প্রধান না করা হয়, অন্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির প্রধান করা হয়, এই তথ্যটি দিয়েছেন। তার পাশাপাশি সুপারিশটি দিয়েছেন। তার পাশাপাশি আরেকটি সুপারিশ ছিল সংসদীয় কমিটিগুলো যেন শক্তিশালী হয়, সেই বিষয়ে জবাবদিহিতা এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যাতে না থাকে, সেই সংসদ সদস্যদের সেই কমিটির প্রধান করার জন্য তারা সুপারিশ করেছেন। বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছিলেন নাফিজা দৌলা।